হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম তোমাদেরকে সহেলি পার্থস ওয়ার্ল্ডে, আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। তো আজকের ভিডিওটা শুরু করছি একদম রাস্তা থেকে। তোমরা তো জানোই আমার মা আর ভাই এসছে হায়দ্রাবাদে। তো এই টাইমগুলো না কিভাবে কেটে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে, আর যেহেতু প্রত্যেক দিনই আমরা এই টাইমটাতে কোথাও না কোথাও বেরোচ্ছি, তো খাওয়া দাওয়া করে জাস্ট বেরিয়ে যাচ্ছি তাড়াহুড়ো করে। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আজকে চলে এসেছি মাকে নিয়ে গোলকোন্ডা ফোর্টে। মার এখানে আসার খুব ইচ্ছা ছিল। আমি যখন প্রথম ভিডিও করি, তো আমার ইউটিউবের ফার্স্ট ভিডিওই ছিল গোলকোন্ডা ফোর্টে। তো মা সেই ভিডিওটা দেখে জায়গাটা খুব ভালো লাগে। আর মার না এইসব হিস্টোরিক্যাল প্লেস দেখতে ভীষণ ভালো লাগে, কারণ আমার মা হিস্ট্রির অনার্সের স্টুডেন্ট। তো সেই জন্য আমার মার এই সমস্ত হিস্টোরিক্যাল প্লেসে ভীষণ ভীষণ ইন্টারেস্ট। তো মার যেখানে ইন্টারেস্ট সেখানে তো মাকে নিয়ে আসতেই হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড রোদ ছিল। আমরা যে সময় গোলকোন্ডা ফোর্টে গিয়েছিলাম সেই টাইমটা উইন্টারের টাইম ছিল, তো এতটাও রোদের ছিল না। বাট এই টাইমটা ভীষণ রোদ ছিল, তো মাকে একটা ছাতাই ধরিয়ে দিয়েছি। তো তোমাদের আগেও বলেছিলাম যে 20 টাকা করে টিকিট নিয়েছে, তো 20 টাকা করে টিকিট নিয়ে আমরা এন্ট্রি করে যাই। আর এই হচ্ছে আজকে আমার ওটিডি। ভীষণ 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 গরম। মানে এই দিন না, মানে ওখান থেকে বেরিয়ে মানে রীতিমতো যখন আমি বাড়ি এসেছিলাম, আমি পুরো কালো হয়ে যাই। মানে দিন শেষে লাস্টে প্রথম দিকের ফটোগুলো যতটা চকচকে এসেছিল, দিন যত শেষ হতে যাচ্ছে একদম পুরো কালো হয়েছে। ভীষণ রোদ ছিল। তো এই সিঁড়িগুলো দিয়ে প্রথমবারও উঠতে আমার ভীষণ কষ্ট হয়েছিল। আমি তো ভেবেছিলাম মা উঠতেই পারবে না, কারণ মাকে আমি অনেকবার বলেওছিলাম যে মা উঠো না, তুমি পারবে না, অনেকটা উপরে উঠতে হয়। বাট আমার মা ইজ আমার মা, মানে আলাদাই। বসে হোক, ওআরএস নিয়ে হোক, যেভাবে হোক আমার মা সেই উপর অবধি উঠেছে। আমার মা বলেছেন আমি উপরে উঠবো, উঠে রিলস ফিলস আমি সব বানাবো। তোকে দেখেছি উপর থেকে পুরো শহরটা দেখতে খুব ভালো লাগে, তো আমি সেটা দেখবই। তো ঠিক আছে, কিন্তু মার উঠতে সত্যিই খুব প্রবলেম হয়েছিল। কারণ মার কতটা প্রবলেম হয়েছিল জানি না, বাট আমার ভীষণ ভীষণ কষ্ট হয় এতটা উপরে উঠতে। বাট হ্যাঁ, এই উপর থেকে এই যে ভিউটা, এই ভিউটার কোনো তুলনা নেই। তো এখানে আমি এই গাছটার এখানটা বসেছিলাম। আমার আর মন্দিরে যাওয়ার মতো এনার্জি ছিল না। আমার মা তো মন্দিরে যাবে, পৃথিবীর যে প্রান্তে মন্দির আছে না কেন, আমার মাকে মন্দিরে যেতেই হবে। আর এই যে মন্দিরে গিয়ে সেখানেও আমার জন্য কি মানে জল নিয়ে এসছে। মা তো মাই হয়। আর এই হচ্ছে আমি এখানে পুরো আজকে আমার পুরো লুকসটাও তোমাদের সাথে শেয়ার করিনি, আমি এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার ওটিডি। আর এইটা হচ্ছে আমার মার। আমরা আজকে একটু কন্ট্রাস্টে করে পড়েছিলাম। অ্যাকচুয়ালি তোমরা আগেও বলেছিলাম যে আমার মার সাথে সময় কাটাতে না ভীষণ ভালো লাগে। মানে আমাকে যদি তুমি বলো সারাদিন মার সাথে ঘুরে বেড়াও, হ্যাং আউট করো, খাও দাও, চিল করো, আমি এনাফ। মানে আমার কিচ্ছু লাগবে না। আমি জাস্ট মার সাথে সারাটা দিন বসে গল্প করতে পারি, আমি কোনো বোর হই না। মানে আমার বেস্ট টাইম লাগে, মানে কোয়ালিটি টাইম আমার কাছে বেস্ট লাগে। আমরা দুজন খাওয়া দাওয়া করি বিভিন্ন ধরনের। আমার মা আর আমি বসে যে সমস্ত আলোচনাগুলো করি না, এগুলো খুব মিনিংফুল, খুব হেল্পফুল হয়। কোনো রকমের পিএনপিসি কোনো কিছু আমাদের পছন্দও না। তো আমরা দুজন না ভীষণ হ্যাং আউট করতে পারি। আমি যেমন ফান লাভিং, আমার মাও সেরকম ফান লাভিং, ভীষণ ঘুরতে ভালোবাসে, শপিং করতে ভালোবাসে। এক্স্যাক্টলি আমি পুরো মা কি বেটি, একদম মায়ের মতো পুরো। আমার মাও আমার মতো ভীষণ স্টাইলিশ, মানে আমি আমার মায়ের মতো স্টাইলিশ। অবভিয়াসলি উল্টোটা বললাম, বাট ইয়েস, আমার মা ভীষণ, মানে আমার মা ইজ এ সুইট হার্ট, ইজ এ ডার্লিং। আমার মার বিষয়ে কথা বলতে লাগলে একটা গোটা দিন শেষ হয়ে যাবে। তো এই গোলকোন্ডা ফোর্ট থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই বাঞ্জারা হিলসে যে জগন্নাথ মন্দির রয়েছে। অ্যাকচুয়ালি মা 7-10 দিনের মতো টাইম নিয়ে এসেছিলো। তো তার মধ্যে মার শরীরটাও খারাপ ছিল, 2 দিন আমরা বেরোতেও পারিনি। তো যেখানে যেখানে পসিবল আমি মাকে কিছুই বাদ দিইনি নিয়ে যেতে। আর এই মন্দিরটাতে এখানেও এগেইন আমি যখন এসছিলাম তখন আমি ভিডিও করতাম না। আমি রথের টাইমে এসছিলাম এই মন্দিরে, জগন্নাথ মন্দিরে। তখন আমি ভিডিও করতাম না বলে তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি। তো মা শিখিয়ে ভিডিওগুলো দেখে মা বলেছিল এখানে যাব, আমি এখানে যাব, টিক 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 করে। তো মাকে সেই সমস্ত আশা করি সব ঘুরিয়েছি যে জায়গাগুলো মার চেকলিস্টে ছিল। আর এখানে যাই না এই দিনটা কেন এত ভিড় ছিল। আমরা যেদিনকে গিয়েছিলাম ভীষণ লাইন ছিল দর্শনের জন্য, তো আমরা আর ওই লাইনে দাঁড়াইনি। এই সিঁড়িটা দিয়ে সোজা গেলে দর্শন করা যায় জগন্নাথ দেবের। তো আমরা সেখান থেকেই গেছিলাম, বাট সেখানেও প্রচণ্ড ভিড়। কেন জানি না এই দিনটাতে ভিড় ছিল, কিছু ছিল হয়তো।
আমি যখন এসেছিলাম তখন রথের টাইমে এসেছিলাম। মন্দিরটা সত্যি খুব সুন্দর, যে কোনো মানুষের পুরী যারা যেতে চাইবে হায়দ্রাবাদ থেকে যেটা ছোটোখাটো পুরী দর্শন হয়ে যাবে। আর এই মন্দিরের এই উপরটা থেকে এটা হচ্ছে পুরো মন্দিরটা খুব সুন্দর, ভীষণ পিসফুল, ভীষণ কাম, একটা পজিটিভ ভাইবস দেয়, খুব ভীষণ 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 সুন্দর। আর আমার মার ভালো লেগেছে এই মন্দিরটা, তো মার ভালো লাগা মানে তো অবভিয়াসলি আমার ভালো লাগা। আর এই দেখো ভগবানের কাছে এসে কি পেয়েছি। অ্যাকচুয়ালি আমার মা না ঠাকুরের ভোগ খেতে খুব ভালোবাসে, তো মা যেখানে যেখানে যায় আমি দেখেছি ঠাকুরের ভোগ ন্যাচারালি মা পেয়েই থাকে, তো এটাও ভগবানের আশীর্বাদ। তো তারপরে এখান থেকে মাকে নিয়ে চলে যাই ক্যাফে নীলোফারে। যারা হায়দ্রাবাদে থাকো তারা অবভিয়াসলি জানো এখানকার চা বানমাস্কা একদম ফেমাস, তো মাকেও সেগুলো টেস্ট করা ছিল। আমার মা অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক টি ছাড়া কোনো কিছুই উনি দুধ জাতীয় কোনো কিছু খান না। মার অ্যাকচুয়ালি এখন তো বারণও হয়ে গেছে। তারপরে আর কি একটা টায়ারিং ডে কাটিয়ে খুব সুন্দর একটা দিন কাটিয়ে আমরা বাড়ি চলে আসি, বাড়ির পথ ধরি। তো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টটা খুব দরকার, পারলে কমেন্ট করে জানিও একটু কেমন লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।